কত বড় বদমাস চিন্তা করেন। ওলামায়ে কেরামের গার মটকায় দিবে বলে, তো অপেক্ষা কর, আল্লাহ তোদের গার গর্দান থেকে আলাদা করে দিবেন। সময় আসতেছে ইনশাআল্লাহ। এই দিনে দিন নয়, আরো দিন আছে। ক্ষমতা পাইয়া অন্ধ হইও না। ক্ষমতা কতজনের এরকম ছিল, কত ক্ষমতাবান আমরা দেখছি। কারুন, ফেরাউন, নমরুদ, আবু জাহাল, উতবা, সাইবা, বিশ্বের সুপার পাওয়ার আসেনি রে বেন? এ সুপার পাওয়ার কি করতে আসছ? ওলামায়ে কেরামের গার মটকাবি জ্ঞান। যারা ওলামায়ে কেরামকে আলেম হওয়ার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে, মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে গার মটকায় দিবে বলে, তারা মুরতাদ, বেঈমান। এমপি হইলো বেঈমান, মন্ত্রী হইলো বেঈমান। কত বড় সাহস চিন্তা করেন। 90% মুসলমানের দেশে আলেম ওলামার গাত মটকায় দিবে বলে, আমরা চুপ করে আঙ্গুল চুমু কেন আইএসা গাত মটকায় দিবে। 14 গোষ্ঠীর খবর নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। কিরে পারবি না রে? ইমান আসেনি, জজবা আসেনি, দিলে হাত দে। ইমান থাকলে বলে দে এমপি, শুনে রাখ, হয়তো শুধরিয়ে যা, না হলে এই দেশ ছেড়ে পাওয়া। এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপুরানের দেশ, এই দেশ জুনায়েদ বাবুনগরীর দেশ, এই দেশ নুরুল ইসলাম অলিপুরীর দেশ, এই দেশ কোন নাস্তিকদের নয়। কত বড় সাহস! মৌলবাদীর জায়গা এখানে হবে না। আর বেড়া এই দেশ স্বাধীন করছে মৌলবাদী। ওলামায়ে কেরাম যদি 14,000 আলেম ওই সিপাহী বিদ্রোহ না করতো 1857 সালে, 14,000 আলেম নিজের তাজা রক্ত ঢেলে না দিত, আজকে স্বাধীন রাষ্ট্র তো দূরের কথা, সারা জিন্দেগি ওই বিলাতি কুত্তাদের খুশিয়া ছোঁয়া ছাড়া, তুষা ছাড়া তোদের আর কোনো কাজ থাকতো না। ইতিহাস জানোস না, আমাদেরকে শিখাইতে আসো না? শিখাইবে আমাদেরকে। ওই দিন চলে গেছে বহুত আগে। এখন ইসলামের উত্থানের শতাব্দী, ইসলামের বিজয়ের শতাব্দী মুসলমান। ইনশাআল্লাহ। আমি মাহমুদ হাসান বলে গেলাম, আমি থাকতেও পারি নাও পারি, আমার থাকা কি জরুরি? হ্যাঁ, আমার শোনা কি জরুরি? আমার থাকা কি জরুরি না? লিখে রাখো, মুসলিম উম্মাহ এটা ইসলামের উত্থানের শতাব্দী। এই নাস্তিকেরা পালাবারও সুযোগ পাবে না ইনশাআল্লাহ। যে এমপি জয় জগন্নাথ বলে মন্দির পূজা করবে, মন্দিরে গিয়ে শুভেচ্ছা জানাবে, ওই মন্ত্রীর ঈমান নাই, ওই এমপির ঈমান নাই। দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, এই জন্য আমরা দাওয়াত দিচ্ছি। তাড়াতাড়ি তওবা করো, কালিমা পড়ো, মুসলমান হও, এরপরে মুসলমানদের নেতৃত্বে দিতে আসো। না হলে যেই থানায় যেই জেলায় সেই আছে, ওই থানার ওই জেলার মুসলমানদের জন্য ওয়াজিব তাকে বয়কট করা। এটা ইসলামের বিধান, আমার ব্যক্তিগত কোনো কথা না। হুজুররা এখানে আছে, ওলামায়ে কেরাম এখানে আছে, ভুল বললে ওনারা ধরে ফেলবেন ইনশাআল্লাহ। ভুল কথা বলার জন্য এখানে আসলে ভুল হইতে পারে, মানুষ হিসাবে ভুল থাকতে পারে, কিন্তু সোজা সাপটা হিসাব। ইসলামের ব্যাপারে আপনারা যা ইচ্ছা তা বলবেন। আরেক বেওকুফ বলে কি অলরাউন্ডার নাই কি একটা আছে, এটা গেছে কলকাতায় কালী পূজা কি করার জন্য। হ্যাঁ, এই কালী পূজা উদ্বোধন করার সাথে সাথে তার ঈমান চলে গেছে। সুতরাং কোনো মুসলমান আর তাকে ভালোবাসতে পারবে না। ভালোবাসলেই আপনার ঈমানও চলে যাবে। মুরতাদেরও যদি ভালোবাসেন, বেঈমানেরও যদি ভালোবাসেন, মুশরিকেরও যদি ভালোবাসেন, মূর্তিকে যদি ভালোবাসেন, তাহলে আপনার ঈমান চলে যাবে। মূর্তি ইসলামে হারাম, ঠিক কিনা? মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙতে আসছেন না মূর্তি স্থাপন করতে আসছেন? সুতরাং আমাদেরও কাজ হলো মূর্তি ভাঙা। আমাদের রসুল মূর্তি ভেঙ্গেছে না মূর্তি স্থাপন করেছে? মূর্তি ভেঙ্গেছে। সুতরাং তুমি যদি রসুলের আশেক হও, রসুলের উম্মত হও, রসুলের অনুসারী হও, তোমার দায়িত্ব মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল মূর্তি ভেঙ্গেছে, তোমাকেও ভাঙতে হবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? কোথাও মূর্তি দেখলে ভাঙতে লাগবে, সোজা সাপটা হিসাব, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কথা বোঝেন না? তোমরা যা ইচ্ছা তা করবো, আর আমরা চুপ করে বইতাম। আমরা কি আমরা এই দেশে কি ভাড়াটিয়া নি? হ্যাঁ,
তোমরা জাগিরদার আর আমরা ভাড়াটিয়া না, ইসলামী করার জায়গা নেই এখানে। এই সমস্ত কথাবার্তা বাদ দাও। ইসলামে মূর্তি স্থাপন করা, প্রতিকৃতি স্থাপন করা, বানানো, এগুলোর সামনে দাঁড়ায়া 2 মিনিট চুপ করে থাকা, এগুলোকে ফুল দেওয়া, সব শিরিক। ওস্তাদ ঠিক আছে তো? হ্যাঁ, বললে কই দিবেন, সোজা সবটা হিসাব বড় হুজুরকে দিয়া সত্যায়ন করা কিছু কথা বলেন নাই। হ্যাঁ, এভাবে বয়ান করবেন। তৈরি আসুন তো ওলামায়ে কেরাম, তালেবে ইলম ভাইয়েরা তৈরি আসো তো? না দালাল আলেম হইবা, দান্দাবাজ আলেম, দরবারি আলেম, ওলামায়ে সু, ওমান আতাস সুলতানা ফাকাদু উফতিনা। যারা সরকারের দরবারে গিয়া পড়ে থাকবা দুনিয়ার লোভে, তারা এমন ফিতনায় পড়বা ঈমান চলে যাবে। কথা বোঝেন নাই? তাদেরকে দিয়ে এই মূর্তির পক্ষে ফতোয়া দেওয়াই, এগুলো তো আজকের কথা না, এটা রাসূলের জামানা থেকে এইভাবে হয়ে আসছে। প্রত্যেক যুগেই ওলামা 2 প্রকার, শিরারুল উলামা, খিয়ারুল উলামা। কথা বোঝেন নাই? খিয়ারুল উলামারা নিজের জান, মান, ইজ্জত, সম্মান, ছেলে, মেয়ে, স্ত্রী, সন্তান, বাপ, মা, পরিবার, দেশ, খেস, ব্যবসা বাণিজ্য, বাড়ি, গাড়ি সব কিছু কোরবান করে তৌহিদের কথা বলে যাবে। আর শিরারুল উলামারা এগুলো সব রক্ষা করার জন্য ইসলামের বিরুদ্ধে অপব্যাখ্যা করবে। 2 গ্রুপ, এটা হাদিসে আছে। কি উস্তাদ? শিরারুল উলামা, খিয়ারুল উলামা 2 গ্রুপ না? 2 গ্রুপ। এটা মনে করি না যে আমি ভালো আলেমদেরকে বলছি, না, ভালো আলেমরা অবশ্যই ভালো আলেম, খারাপ আলেমরা অবশ্যই খারাপ আলেম। এই জন্য তো বলছে সবার আগে জাহান্নামে দেবে কেডা রে? কথা বল, সবার আগে জান্নাতে দেবে কেডা? হ্যাঁ, তাহলে এই আলেমকে ওই আলেমকে বাইর করতে হবে না? আমাদেরকে অনেকে বলে যে হুজুর আপনারা এত কথা করেন না, আপনারা আলেমরাই আগে জাহান্নামে যাবে। আমি বলি বেটা, আবার আমরা আলেমরাই তো আগে জান্নাতে যাবো। তুই কারে কোন পাল্লায় মারতেছস? মাপার আগে চিন্তা কর, ঠিক কিনা? সুতরাং স্পষ্ট কথা থাকবে, সবার জন্য স্পষ্ট কথা। আমরা প্রধানমন্ত্রী যদি ঈমান বিরোধী, ইসলাম বিরোধী কথা বলে, তাকেও সতর্ক করে দাও আমাদের দায়িত্ব। কারণ প্রধানমন্ত্রী কি কোরআন হাদিস কোরআন হাদিসের ভাষায় জানে? সে কি আলেমা? আলেমা না। তাহলে তাকেও বলে দিতে হবে যে প্রধানমন্ত্রী ঈমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বললে আপনি প্রধানমন্ত্রী হলেও ঈমান চলে যাবে। আলহামদুলিল্লাহ, আপনার ভিতরে জজবা আছে, আমরা দেখেছি। আপনি অনেক সাহস দেখাইতে পারেন। ইতিপূর্বে আপনারা ঘোষণা দিয়েছেন এই দেশ মদিনার সনদে চলবে। এত নাস্তিকের বিরুদ্ধে এত বড় কথা বলতে পারা, এটাও কিন্তু কম না। তো প্রধানমন্ত্রী আর একটু সাহস করেন, বলেন এই দেশে কোনো মূর্তি বানানো হবে না। বলেন না, আপনি পারেন তো? এই কথা বলেন, আপনারা কি কষ্ট পাইতেছেন? পারে তো বলুক না, মূর্তি পূজা হবে না। শেখ মুজিবুর রহমানের নামে সারা দেশে এই 68,000 গ্রামে 68টা হেফজখানা হবে। সওয়াব হবে না গুনাহ হবে? আর যদি মূর্তি বানায়, শেখ মুজিবুর রহমান সাহেবও গুনার বাগী হইতে পারে মেয়ের এই কাজের কারণে। এই জন্য আমরা প্রধানমন্ত্রীকে বলবো, বাপকে যদি ভালোই বাসেন, মহাব্বতি করেন, তো আন্তরিকতা যদি বাপের প্রতি থাকে, তো বাপের জাহান্নামে নেবেন কেন? আমরা কেউ আমার বাপকে জাহান্নামে দিতে চাই? আমার আব্বা খুব অসুস্থ, আজকে হাসপাতালে ভর্তি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার আব্বাকে শেফায়ে কামেলা আজেলা দান করেন। আইসিইউতে ঢুকানোর কাছাকাছি হয়ে গেছে, ঢাকার এক হসপিটালে আছে। আপনাদের সবার কাছে দোয়া চাই। বাবার কথা সেই জন্য বললাম, মা মরে গেছেন আরও আগে, আল্লাহ মাকে জান্নাত নসিব করেন। আপনাদেরও সকল আত্মীয় স্বজনকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন যারা চলে গেছে। আমরা আমাদের বাপ মাকে ভালোবাসি, আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রীও তার বাবাকে ভালোবাসে। কি কথা বলেন না কেন? তাহলে ভালোবাসার দাবি হলো বাবার জন্য নেক আমল করা, আমালে সালেহ। তো মূর্তি বানানো এটা কি আমলে সালেহ না বদ আমল? হ্যাঁ, এটা আমরা প্রধানমন্ত্রীকেও বলবো, এটা যদি আপনি করেন আপনিও গুনাহগার, আবার আপনার বাবাও এই কারণে হয়তো গুনাহগার হইতে পারে। এজন্য আমরা আপনার কাছে অনুরোধ করব যে আপনি এই কাজ করিয়েন না। এরপরেও যদি করেন তাহলে আপনি কিন্তু একটা ঘোষণা দিয়েছেন, এই দেশ চলবে মদিনার সনদে। আর আল্লাহ আপনার ঘোষণার আগে ঘোষণা দিয়েছে, ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। শুনে রাখ আমার বান্দা বান্দীরা, তোরা যদি তোদের ওয়াদা অনুযায়ী ঈমানের উপরে, ইসলামের উপরে না চলিস, আমার দিন থেকে রওগারদানি করিস, গর্দানকে ফিরিয়ে নেস, গাত্তেরামি করিস, তুই শুনে রাখ
তোদের জায়গায় আমি এমন কওম, এমন জাতিকে নিয়ে আসবো, এমন ব্যক্তিকে নেতৃত্ব দিব যে তোদের মতো গাদ্দার হবে না। সে কিন্তু ঠিকই মদিনার সনদে দেশ চালাবে। কিন্তু বিশ্বাস হয় না। ইমাম মাহদী আসতে কোন সনদে চলবো দেশ? ওই কথা কয় না সবাই। গণতন্ত্রের সনদে, সমাজতন্ত্রের সনদে, জাতীয়তাবাদের সনদে, ধর্মনিরপেক্ষতাবাদের সনদে? না না, 100% মদিনার সনদে চলবে ইনশাআল্লাহ। মা কিন্তু খাবার দেয় কখন? কথা কয় বাপ চলে গেলে। আবার বাপ আসলে বলে তোমার আব্বা আসছে, এদিক দিয়া তুমি পালিয়ে যাও, এদিক দিয়া ফাঁক ফুকরে রাস্তা দেখাইতেছি। এটা হলো ফাঁক ফুকরের রাস্তা। আল্লাহ বলতেছেন যারা ঈমান আনবে না, মুসলমান হবে না, কালিমা পড়বে না, তারা ফাঁক ফুকরেও জান্নাতে যেতে পারবে। জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা মুমিন হওয়া, ঈমানদার হওয়া, আবার ঈমানের উপরে মৃত্যুবরণ করা। ঈমানদার হইছেন ঠিক, খুব তাহাজ্জুদ পড়েন, খুব কি করেন, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়েন, খুব জিকির আজকার করেন, খুব তেলাওয়াত করেন, কিন্তু বিশ্বাস করেন সকল ধর্ম সমান, তাইলে মুরতাদ। খুব তাহাজ্জুদ গুজার, কোরআন তেলাওয়াত করেন, কিন্তু ইসলামের পর্দার বিধানকে কটাক্ষ করেন, পর্দার বিধানকে অপছন্দ করেন, পর্দার বিধানকে নিয়ে গালিগালাজ করেন, তাহলে ঈমান নেই। এজন্য সকল মানুষের কাছে ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াত। এই যে যারা অমুসলিম তাদেরকে আল্লাহ বলতেছেন এরা ফাঁক ফুকুরেও জান্নাতে যাবে না, তাহলে 550 কোটি অমুসলিম জাহান্নামে যাবে না? তো এরা যখন জাহান্নামে যাবে, হতেও পারে এরা বলবে আল্লাহ যদি কোনো না কোনোভাবে ইসলামের দাওয়াত না পায়, হতেও পারে বলে ফেলতে পারে কাল কিয়ামতের মাঠে মা যা আনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আল্লাহ আপনি বলেছেন লিকুল্লি উম্মতি রাসূল লিকুল্লি কওমিন হাদ ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর ওয়া মা কুননা মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি এমন নয় যে কোনো জাতিকে শাস্তি দিব অথচ এর পূর্বে তাদের কাছে রসুল প্রেরণ করব না। কিন্তু আল্লাহ আমরা যখন দুনিয়াতে আসছি তার 1452 বছর পূর্বে সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তাজেদার মদিনা সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে এসে চলে গেছেন। তো আমরা তো কোনো নবী রসুল পাই নাই। আপনি তো বলছেন নবী রসুল পাঠানো ছাড়া শাস্তি দিবেন না। তখন আল্লাহ বলবেন কেন? নবুয়তের দরজা বন্ধ করেছি, রিসালাতের দরজা বন্ধ করেছি, নবী আর আসবে না বলেছি, রসুল আর আসবে না বলেছি, কিন্তু নবীওয়ালা কাজ তো বন্ধ করি নাই। এই কাজের দায়িত্ব তো উম্মতে মুসলিমাকে দিয়েছি। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। এই মুসলমানরা কি তোমাদেরকে দাওয়াত দেয় নাই, না তোমাদেরকে মানুষ মনে করে নাই? তখন হতেও পারে আপনারা আমার প্রতিবেশী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম জাতি বলতে পারে আল্লাহ এই মুসলমান, এই মাওলানা, এই মুফতি, এই মুহাদ্দিস, এই মুবাল্লিগ, এই ওয়াইজ, ইমাম, খতিব, বক্তা, এরা আমাদের সাথে একই গ্রামে বসবাস করেছে, একই ক্ষেতে চাষাবাদ করেছে, একই রাস্তা দিয়ে চলাফেরা করেছে, একই বাজারে বাজারঘাট করেছে, আল্লাহ দুনিয়াবি সকল লেনদেন করেছে, কিন্তু কোনোদিন দিনের আদান প্রদান করে নাই। এই মুসলমানরা বলে নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ একজন, ধর্ম একটা, মুসলমান ছাড়া, ইমানদার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আয় আল্লাহ, আমরা মনে করতাম সকল ধর্ম সঠিক, প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে, নরক থেকে বাঁচবে, কিন্তু এই মুসলমানরা জানতো না আল্লাহ একজন, ইসলাম ধর্ম একটা, মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। এই মুসলমান যদি আমাদেরকে দাওয়াত দিত হয়তো বা আমরা ঈমান আনতাম। বলবে কিনা? বলবে। আমরা দাওয়াত দিতে গিয়েছি বান্দরবনের লামা থানার মিরিঞ্জায়, ওখানে প্রায় 1,500 ফুট উপরে উঠে আরো 1 কিলোমিটার হাঁটার পরে আমরা একটা জাতি পেয়েছি, সেখানে মুরুং জাতি। গিয়ে দেখি পুরুষরা গামছার মতো এতটুকু একটা কাপড় এখানে পেঁচায় রাখছে, আর মহিলারা গামছার মতো এতটুকু চওড়া একদম পাতলা একটা কাপড় এখানে পেঁচায় রাখছে শরমগার উপরে, আর পুরুষরা লুঙ্গির কাপড়কে পাকিয়ে রশির মতো করে কোমরের মধ্যে প্যাচ দিয়ে এক মাথা সামনে এক মাথা পিছনে রাখছে, পুরা শরীরের আর কোথাও কোনো কাপড় নাই। আমরা যখন, তার মানে 98% 95% উলঙ্গ। আমরা যখন তাদেরকে দাওয়াত দিয়েছি, পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এই 3টা জেলায় 11টা নিগোষ্ঠী বসবাস করে, উপজাতি বসবাস করে, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খুঁই, ব্রু, মুরুং, মারমা, তমসঙ্গিয়া। এই 11টা নিগোষ্ঠীর মধ্যে একটা হলো মুরুং। আমরা যখন সেখানে গিয়েছি, এরা কেউ খ্রিস্টান ছিল না, এরা
হিন্দু ছিল অথবা বৌদ্ধ ছিল অথবা কোনো ধর্ম ছিল না। এই মুরুমদেরকে যখন আমরা দাওয়াত দিয়েছি, বর্তমানে তারা 90 থেকে 95%, কোনো কোনো অঞ্চলে 100% খ্রিস্টান হয়ে গেছে। আমরা যখন 40 মিনিট দাওয়াত দিয়েছি, তো তাদের গ্রাম সর্দারকে বলে কারবারি, কারবারি বলতেছে হুজুর তুমি আজকে যা বললা এতে বোঝা যায় ইসলাম একমাত্র ধর্ম। আমাদের তো কোনো ধর্ম ছিল না, আমাদের নিকটে বছরে একদিন ধর্মীয় অনুষ্ঠান ছিল গরুকে শেল মেরে রক্ত খাওয়া। আমরা গরুর এখানে শেল মেরে রক্ত খাইতাম। যেমনিভাবে খেজুর গাছে রস নেওয়ার জন্য আমরা বাঁশের কঞ্চি মারি, ঠিক তেমনিভাবে তারা গরুর রক্তনালীর ভিতরে এভাবে শেল মেরে, লোহার শেল মেরে এটা দিয়ে রক্ত খায়। ওই ধর্মীয় অনুষ্ঠান একটা। বলে কেন? বলে আমাদের মধ্যে প্রসিদ্ধ ছিল গরু আমাদের নবীর কিতাব খেয়ে ফেলছে, এই জন্য আমরা গরুকে শাস্তি দেওয়ার জন্য এই কাজ করতাম। হুজুর 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই সাদা চামড়ার লোকেরা এসে, অর্থাৎ খ্রিস্টানরা এসে আমাদেরকে দাওয়াত দিয়েছে। গত 15 বছর আগে আমরা খ্রিস্টান হয়েছি, অথচ গত 50 থেকে 70 বছর ধরে এখানে আমরা মুসলমানদের সাথে সহ অবস্থান করি। কোনোদিন তো কোনো মুসলমান আমাদেরকে এইভাবে দাওয়াত দেয়নি। আমার বান্দা বান্দিরা, তোমাদের নিকটে আমার রসুল দ্বীনের যা যা নিয়ে আসছে সেগুলোকে হুবাহু জুকাতু, যেগুলোকে মানতে বলেছে, পালন করতে বলেছে, সেগুলোকে আঁকড়িয়ে ধরো। আর যেগুলো থেকে তোমাকে নিষেধ করেছে সেগুলো থেকে তোমরা বিরত থাকো। আমার রসুল কি কি নিয়ে এসেছেন? আমার রসুল নিয়ে এসেছেন দাওয়াত, তালিম, তাজকিয়া, তাবলীগ, জিহাদ ফি সাবিলিল্লাহ, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে এর প্রত্যেকটাকে দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নিতে হবে। তাহলে আমরা মোমেন হব, ইমানদার হব। যদি এর কোনোটার প্রতি আমাদের অবজ্ঞা হয়, অনিয়া হয়, অপছন্দ হয়, তাহলে হতে পারি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান, বিশ্বের সুপার পাওয়ার, মুহতামিম, মুবাল্লিগ, মুজাহিদ, অনেক কিছু নামের সাথে ডিগ্রি লাগাইতে পারি, কিন্তু মুরতাদ। এজন্য নিজের ইমান রক্ষা করতে হবে। আমার আগের বক্তা সাহেব বলে গেছেন, ইমান সবার আগে, ঠিক কিনা? ইমান আগে না খতিবগিরি আগে? ইমান আগে না মুহতামিমগিরি আগে? ইমাম আগে না বক্তাগিরি আগে? কথা বলে না। আপনারা আমার কথা বুঝেন? আগে হলো ইমান না আগে চেয়ারম্যানই? আগে ইমান না আগে এমপিগিরি? সুতরাং এমপি যদি বলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, ওই এমপির ইমান নাই, ঠিক কিনা? আমাদেরকে ইসলামের পক্ষে কথা বলার জন্য এখানে দাওয়াত দেওয়া হয়েছে, ঠিক না? না গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে কথা বলার জন্য না, ইসলামের পক্ষে কথা বলার জন্য ডাকা হয়েছে, ঠিক কিনা? কথা পরিষ্কার রাখতে হবে। আমরা ইসলামের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের বাপ দাদার গল্প শোনাবো না। আল্লাহর রসুল যা যা নিয়ে আসছেন সেগুলো আমাদের দায়িত্ব নিজেরা পালন করা, উম্মতের সামনে তুলে ধরা। কোনো রাগ ডাক করা যাবে না, গোপন করা যাবে না, কাটছাট করা যাবে না, মডারেট ইসলাম মানুষের সামনে পেশ করা যাবে না, নিজেকে মডার্নিস্ট হিসাবে তুলে ধরা যাবে না, নিজেকে পরিপূর্ণ মুসলমান হিসাবে তুলে ধরতে হবে। উদুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে বলা হয়েছে, আংশিক না, ঠিক না? আংশিক মুসলমান হইলে আংশিক মোমেন, কিয়ামতের মাঠে অর্ধেক জাহান্নামে অর্ধেক জান্নাতে। কেন? দেখা যাব যে পরিমাণ মুসলমান হইবেন ওই পরিমাণ জান্নাতে যাবেন, যে পরিমাণ কাফের ওই পরিমাণ জাহান্নামেও যাবেন। কতটুকু হয়? আল্লাহ বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছুকে অস্বীকার করো? এমন ইমান দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? নাজাত পাওয়া যাবে না। এজন্য আমাদের দায়িত্ব, আমরা আসলে খুব ভয়ে আছি। আপনারা তো মনে করতেছেন হুজুররা কি মজার খানা খায়, পকেট ভরে নিয়ে যায়, পেট ভরে নিয়ে যায়। কথা সত্য, কিন্তু হুজুরদের ইমান নিয়েও আশঙ্ক থেকে যায়। হুজুরদেরকে যখন আসলে বলে হুজুর এখানে খুব এমনভাবে কথা বলবেন যেন আল্লাহও খুশি থাকে, শয়তানও নারাজ না হয়। আল্লাহ ভি খুশি রহে, শয়তান ভি নারাজ না হো, এমন ওয়াজ কোন হুজুর করলে হুজুরের ইমান থাকবো নি? কথা বুঝতেছেন নাকি? তো আমরাও বিপদে আছি, কারণ বললে শয়তান নারাজ হয়, না বললে আল্লাহ নারাজ হয়। আমরা কাকে খুশি করব? আল্লাহকে। আমরা তো চাই শয়তান নারাজ হোক। আল্লাহ তো বলছে শয়তানকে নারাজ করো, খুশি রাখো কাকে? আমরা আল্লাহকে খুশি রাখার জন্য এখানে আসছি, ঠিক কিনা? আমি বলেছি আল্লাহ রসুল যা যা নিয়ে আসছেন,
যেটা যেটা আমাদেরকে পালন করতে বলছেন সেটা আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ রসুল দাওয়াত নিয়ে আসছেন, তালিম নিয়ে আসছেন, তাবলিগ নিয়ে আসছেন, তাজকিয়া নিয়ে আসছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ নিয়ে আসছেন। জিহাদ ফি সাবিলিল্লাহ বুঝেননি আপনারা? আচ্ছা, এটা 5 নম্বরে, আগে 1 নম্বরটা থেকে শুরু হোক। কি বলেন? ও যে 5 নম্বরটা, 1 নম্বরে কোন 1 নম্বরেরটা বলি। 1 নম্বর হলো দাওয়াত, ঠিক কি না? দাওয়াত দিতে হবে কাকে? মুসলমানকে। ওই দেখছেন, হাই হাই হাই, এই তো সমস্যা। উত্তর দিছে মুসলমানকে। জিজ্ঞেস করেন কোরআন কাদের ধর্মীয় গ্রন্থ? হ্যাঁ, মুশফিরি আসছে। আল্লাহ তাআলা বাহুশ বানিয়ে দেন। আল্লাহ মেরুদণ্ডহীন এই উম্মতকে মেরুদণ্ড শক্ত করে দেন, মজবুতি দান করেন আল্লাহ তাআলা। দেখেন, আল্লাহ তাআলা কোরআন সমস্ত মানুষের জন্য পাঠিয়েছেন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য এই কোরআন। আল্লাহ তাআলা মুহাম্মদ আরবিকে সমস্ত মানুষের জন্য পাঠিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা, সমগ্র মানব জাতিকে জান্নাতের সুসংবাদদাতা আর জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী হিসেবে আল্লাহ কাকে পাঠিয়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা নিজেকে বলেছেন মালিকিন নাস ইলাহিন নাস, সমগ্র মানুষের মালিক, সমস্ত মানুষের মাবুদ কে? আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমগ্র মানব মুসলিম জাতিকে বলেছেন, মুসলিম উম্মাকে বলেছেন, হে উম্মতে মুসলিমা, তোমরা হলা সমস্ত মানুষের জন্য, তোমাদেরকে বের করা হয়েছে সমস্ত মানুষের কল্যাণে। সুতরাং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, উলুশাই, খুই, বুরু, মুরুং, মারমা, তংচিঙ্গা, মণিপুরা, সাঁওতাল, যত জাতি উপজাতি আছে যাদেরকে মানুষ বলা হয়, তারা প্রত্যেকে আন্নাসের সদস্য। তাদের প্রত্যেকের কাছে দ্বীনের দাওয়াত দিতে হবে। এখন দুনিয়ার সমস্ত মানুষ 2 ভাগে বিভক্ত, একটা হলো উম্মতে দাওয়াত আর একটা হলো উম্মতে ইজাবাত। যারা মুমিন মুসলমান, আপনি আর আমি কালিমা পড়েছি, ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় শান্তি আর কামিয়াবি নাই। এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার চেষ্টা করবে যারা, তারা হবে উম্মতে ইজাবাত, ঠিক কিনা? আর যারা অমুসলিম রয়ে গেছে দুনিয়াতে, প্রায় 500 থেকে 550 কোটি অমুসলিম, এরা হলো উম্মতে দাওয়াত। এদের কাছেও দাওয়াত দিতে হবে, মুসলমানের কাছে দাওয়াত দিতে হবে। মুসলমানের কাছে দাওয়াত হবে, হে মুসলিম ভাই, তুমি আর আমি মুমিন মুসলমান, আসো আমরা ফজরের নামাজ জামাতে শহীদ পড়ি, ঠিক কিনা? মুসলমানের সাথে কথা হবে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, হে মুমিন ভাই, তুমি আর আমি মুমিন মুসলমান, কিন্তু দেখো মুসলমান কোনোদিন দাড়ি কাটতে পারে না, ঠিক কি না? এজন্য তুমি ইনশাআল্লাহ আজকে থেকে দাড়ি রেখে দিবে। নিয়ত আছে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আল্লাহ জাযা খায়ের দান করেন। এই নেক কাজের নিয়ত করলেও সওয়াব আছে, ঠিক কি না? বদ কাজ না করার আগ পর্যন্ত কোনো গুনাহ নাই। এই কথা জানেন নাকি? ওয়াজ নসিহত কি শুধু পাবলিকের লাই? সভাপতি সেক্রেটারি লাগবে না? চেয়ারম্যানের জন্য, এমপির জন্য, মন্ত্রীর জন্য, প্রধানমন্ত্রীর জন্য, সুপার পাওয়ারের জন্য, বিশ্বের মোড়লের জন্য, প্রত্যেকের জন্য ওয়াজ আমাদের করতে হবে। কারণ আমরা হলাম নবীর ওয়ালি, বিশ্ব নবীর উম্মত। তাহলে নবী হলো বৈশ্বিক, আমরা কি আঞ্চলিক? আমরাও বৈশ্বিক মুবাল্লিগ, আমরাও ওয়ারিসে আম্বিয়া, বিশ্ব নবীর বিশ্ব ওয়ারিস। সারা বিশ্বের মানুষকে আমরা বলবো, এই ডোনাল্ড ট্রাম্প হাগল, তাড়াতাড়ি কালিমা পড়, নাহলে দুনিয়াতেও ধরা, আখিরাতেও ধরা। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, ঠিক কিনা? প্রত্যেককে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত প্রত্যেকের কাছে যাবে। আমরা নরেন্দ্র মোদীকেও বলবো, এই নরেন্দ্র মোদী, এখনো সময় আছে, তাড়াতাড়ি মুসলমান হ। অন্যথায় ওই দিন বেশি দূরে নয়, যেই দিন গলায় লোহার বেড়ি পরিয়ে ওই কালো পতাকা বাহিরা টেনে নিয়ে যাবে ইমাম মাহদির দরবারে। এই ঘটনা ঘটবে কি ঘটবে না? এটা কি আমি বলার কারণে ঘটবে না আমার রাসূল বলে গিয়েছেন? ঘটনা ঘটবে। মাহমুদ হাসান গনবী বললেও ঘটবে, না বললেও ঘটবে, ঘটনা ঘটবে। আমি থাকতেও পারি, নাও থাকতে পারি, দেখতেও পারি, নাও দেখতে পারি। বলতেছিলাম অমুসলিমরাও আল্লাহর বান্দা, আল্লাহর রাসূলের উম্মত।
তাদের কাছেও ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছাইতে হবে। কারণ তারা যদি মুসলমান না হয়, কালিমা না পড়ে, তাহলে তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। অর্ধেকে বলে নাই কেউ। আপনারা কি ধর্ম যার উৎসব সবার পক্ষে নাকি? খবরদার, ধর্ম যার উৎসব স্বভাব যদি কেউ বলে, বিশ্বাস করে, তাহলে তার ঈমান নাই। ঈমান সবার আগে, নেতা সবার আগে না। ঈমান সবার আগে, নেত্রী সবার আগে না। ঈমান সবার আগে, দল সবার আগে। হিন্দুরাও তাদের ধর্ম পালন করে জান্নাতে যাবে, খ্রিস্টানরাও তাদের ধর্ম পালন করে জান্নাতে যাবে, বৌদ্ধরাও তাদের ধর্ম পালন করে জান্নাতে যাবে। মুসলমান হওয়ার দরকার নাই, এই কথা যে মুসলমান বলবে সে মুমিন না, মুরতাদ। কারণ আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এ আমার বান্দা বান্দীরা, ভালো করে শুনে রাখ, আমার নিকটে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। একমাত্র ধর্ম কি? কি বয়ান কি সাম্প্রদায়িক বয়ান হইতেছে নাকি? তো আপনারা কথা কইতে ভয় পান কেন? ইসলাম একমাত্র সঠিক ধর্ম, অন্য কোন ধর্ম ধর্ম না। এটা যদি সাম্প্রদায়িক হয় তবুও বলতে হবে। আর এটাই তো কোরআনের কথা। আমরা তো এখানে কোরআনের বয়ান করতে এসেছি আপনাদের কাছে। জামিয়া আহমদিয়া আরাবিয়া কোরআন শিক্ষা দিবে না বাইবেল শিক্ষা দিবে? কোরআনের বয়ান করবে না বেদের বয়ান করবে? রামায়ণ গীতা পড়াবে, মহাভারত পড়াবে না কোরআন পড়াবে? তাহলে আমরা তো কোরআনের কথাই বলবো। কোরআন বলেছে একমাত্র সঠিক ধর্ম আল্লাহর নিকটে কি? সুতরাং যে বলবে সকল ধর্ম সমান, আর কিছু যাই হোক না হোক, সে একজন বেঈমান। সকল ধর্ম সমান হইতে পারে না। আপনি আওয়ামী লীগ হইতে পারেন, বিএনপি হইতে পারেন, এমপি হইতে পারেন, মন্ত্রী হইতে পারেন, প্রধানমন্ত্রী হইতে পারেন। আপনি যদি বলেন সকল ধর্ম সমান, তাহলে আপনি বেঈমান। কারণ প্রধানমন্ত্রীকেও তো আমাদের এই ওয়াজ করতে হবে। ওরে কাল কিয়ামতের মাঠে প্রধানমন্ত্রীও বলবে, আল্লাহ কোন অভিশাপ বলছে, আমার পক্ষে তো বলে না, আমি যে এটা ভুল করছি। প্রধানমন্ত্রী ভুল করলে সেটা বলে দেওয়াও আমাদের দায়িত্ব। এমপি ভুল করলে সেটা বলে দেওয়া আমাদের দায়িত্ব। সভাপতি